দারাজের ৬৯ টাকার মিস্ট্রি বক্সের দামি সব গ্যাজেটের মধ্যে অন্যতম একটা গ্যাজেট আজকে পেয়েছি এই জিনিসটা। এটা ছাড়া আরো বেশ কিছু মিস্ট্রি বক্স রয়েছে, আর সেগুলোতে কি পাচ্ছি আমরা আনবক্সিং করে দেখব। দারাজের ৬৯ টাকার মিস্ট্রি বক্সে দামি বা কম দামি সব প্রোডাক্টই থাকতে পারে। এখানে আগে এরকম কমলা প্যাকেজ দিলেও বর্তমানে ব্ল্যাক কালারের এরকম প্যাকেজে করেই মূলত মিস্ট্রি বক্স দিই। এবারে 11 ক্যাম্পেইন থেকে মূলত এই 5টা মিস্ট্রি বক্স নেওয়া। এখানে কি রয়েছে দেখবো আনবক্সিং করে, এবং দারাজে কবে কখন মিস্ট্রি বক্সটা আগে থেকে জানতে চ্যানেল N360 সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা গ্রুপ রয়েছে যেখানে দারাজের মিস্ট্রি বক্সের লিঙ্ক দেয় এবং কবে কয়টার সময় দিব অনেক আগেই জানিয়ে দেয় গ্রুপে। গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশন ওপেন করে সেখান থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে মিস্ট্রি বক্স দেওয়ার অনেক আগেই ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। এখন এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন, কারণ ওখানে কিন্তু মিস্ট্রি বক্স ছাড়াও 11 টাকার ডিল এবং আরো অনেক অফার যেগুলো দারাজ দেয় সেই অফারের আপডেট ওখানে জানিয়ে দেওয়া হয়। সো আর দেরি না করে জয়েন হয়ে যান ওই গ্রুপে এবং এই চ্যানেলটা N360 সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানে রয়েছে টোটাল 5টি মিস্ট্রি বক্স। আনবক্সিং করে দেখবো কোনটার ভিতরে কি রয়েছে। কোনোটাই দামি প্রোডাক্ট থাকতে পারে, আবার কোনোটাই কম দামি প্রোডাক্টও থাকতে পারে। মিস্ট্রি বক্স এমনই একটা জিনিস যেখানে দামি প্রোডাক্ট কিংবা কম দামি প্রোডাক্ট সব রকমের জিনিস থাকার সম্ভাবনা থাকে। প্রথমে আমরা এই বক্সটা ওপেন করি, দেখি এটার ভিতরে দারাজ কি দিয়েছে। এটার ভিতরে আরেকটা বক্স টাইপের কিছু আমি বাইরে থেকে বুঝতে পারছি। সো এটা ওপেন করে দেখি আসলে এর মধ্যে ভালো কোনো প্রোডাক্ট পাই কিনা। সো প্রথমে আমরা এই প্যাকেজটা ওপেন করে ফেললাম এবং এটার ভিতর থেকে এরকম একটা প্যাকেজ পেয়েছি। আর এটা আসলে একটা হিউমিডিফায়ারের বক্স। এটার ভিতরে একটা হিউমিডিফায়ার রয়েছে। এই ধরনের হিউমিডিফায়ারগুলো কিন্তু তারা অ্যাভেলেবল রয়েছে, দাম খুব বেশি না, 200-250 টাকার মধ্যে পাওয়া যায়। সো 69 টাকার একটা মিস্ট্রি বক্স ডেলিভারি চার্জ সহ নেওয়ার পরে সেখানে এরকম একটি হিউমিডিফায়ার যেটার দাম দাঁড়াচ্ছে 200-250 টাকার মতো। খুব বেশি লাভজনক কিন্তু বলা যায় না। তবে এখন শীতের সময়, এখন হিউমিডিফায়ারগুলো কাজে আসতে পারে, কারণ শীতের সময় বাতাসের আর্দ্রতা খুব কম থাকে এবং এই ধরনের হিউমিডিফায়ারগুলো বাতাসের আর্দ্রতা বাড়াতে বেশ কাজে লাগে। তবে সাইজে ছোট হওয়াতে সময় বেশি লাগে এবং এটার ভিতরে আসলে পানি দিয়ে তারপরে সেটা থেকে আমরা এখান থেকে আর্দ্রতা বাড়াতে পারবো বাতাসের। এখানে মূলত পানির ট্যাঙ্কটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং এটার উপরে জাস্ট এভাবে বসিয়ে দিয়ে এখান থেকে আমরা হিউমিডিফায়ারটা পাবো। এবং এটা রিচার্জেবল না, এটার সাথে কেবল দেওয়া রয়েছে, কেবল দিয়ে মূলত এটাকে রান করতে হবে। আজকে মিস্ট্রি বক্সের দ্বিতীয় প্যাকেজে আমরা কি পাই এখন সেটা ওপেন করে দেখবো, এবং অলরেডি এটার মুখটা ওপেন করা শেষ। এটার ভিতরে আমরা কি পাচ্ছি বের করে নিয়ে আসলে বুঝতে পারবো। এখানে একটা বক্স টাইপের কিছু রয়েছে বলে মনে হচ্ছে, এবং সেই সাথে আরও একটা প্রোডাক্ট রয়েছে। আর এইটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট পাইপের সাথে যে বক্সটা দেওয়া হয়েছে এটার ভিতরে ফোনের কভার অথবা প্রোটেক্টর দেওয়া হয়েছে। পাইপের কোয়ালিটি খুব বেশি খারাপ না, এবং মোবাইলের যে কাভারটি দেওয়া হয়েছে এখানে বা মোবাইলের প্রোটেক্টর যেটা দেওয়া হয়েছে সেটা আমার কোনো কাজে আসবে বলে মনে হয় না। সো পাইপটার মোটামুটি কোয়ালিটি ভালো, খুব বেশি দাম না এগুলোর, 20-30 টাকা বা 50 টাকা হতে পারে। আর মোবাইলের কাভারের দাম, এটা যেহেতু আইফোনের কাভার, সো হয়তো 300-400 টাকার মতো হতে পারে, যদিও এটা কাজের না, কোনো প্রয়োজনীয় না। সো এই আইফোনের কাভারটা দেখতে পাচ্ছেন এখানে একটা পলি পেপারের মধ্যে দেওয়া আছে, এবং এইটা নর্মাল একটা আইফোনের কাভার, অর্থাৎ এটা পুরোপুরি একেবারে ট্রান্সপারেন্ট এবং খুবই সিম্পল টাইপের। এই ধরনের কাভারের দাম খুব বেশি হবে বলে মনে হয়। তো আমাদের আজকের প্রথম দুইটা প্যাকেজে তেমন কোনো দামি প্রোডাক্ট আমরা কিন্তু পাইনি, বা প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট আমরা পাইনি। যদিও প্রথমটাতে একটা হিউমিডিফায়ার ছিল মোটামুটি কাজের, তবে সেটার দাম খুব বেশি না। এবং দ্বিতীয়টাতে আমরা পেয়েছি একটা ট্রান্সপারেন্ট পাইপ, যেটা খুব একটা কাজে আসবে না, সাথে আইফোনের একটা ব্যাক কভার যেটা মোটেও কাজে আসবে না। এখন আজকের মিস্ট্রি বক্সের 3 নাম্বার প্যাকেজে আমরা কি পাই দেখি। আগে দুইটা তো ভালো কিছু পেলাম না, এখন 3 নাম্বার প্যাকেজের ভিতরে ভালো কিছু আশা করছি, যদি থাকে তাহলে তো ভালোই। সো 3 নাম্বার প্যাকেজের মুখটা আমরা ওপেন করার ট্রাই করছি, আর এটার ভিতরে দেখি আমরা আসলে মোটামুটি দামি প্রোডাক্ট কিছু পাই কিনা। এখান থেকে বেশ দামি একটা প্রোডাক্ট আমরা পেয়েছি। এটা হচ্ছে একটা স্টাইলাস পেন, যেটার দাম 1200-1500 টাকার উপরে, এবং 69 টাকার একটা মিস্ট্রি বক্সে এরকম একটা প্রোডাক্ট বেশ অবাক করা বলা যায়। এই ধরনের স্টাইলাস পেনগুলো মূলত যারা ডিজাইনার রয়েছেন তাদের খুবই কাজে আসে। এগুলো ট্যাব, আইপ্যাড বা স্মার্টফোন অথবা ল্যাপটপ, এই ধরনের জিনিসগুলোতে যেগুলো টাচ ডিসপ্লে রয়েছে সেখানে ডিজাইন করার কাজে ব্যবহার করা হয়। তবে এই ধরনের গ্যাজেটগুলোর দাম কিন্তু খুবই কম না। এটা 69 টাকার মিস্ট্রি বক্স হিসাবে যথেষ্ট একটা দামি প্রোডাক্ট আমরা পেয়েছি। আগের দুইটা মিস্ট্রি বক্সে যদিও কম দামি প্রোডাক্ট পেয়েছি, তবে এই একটা মিস্ট্রি বক্সে বাকি মিস্ট্রি বক্সগুলোর দাম কিন্তু উঠে এসেছে। সো এই ধরনের মিস্ট্রি বক্স এমনই হয়, আপনি যদি একাধিক বা অনেকগুলো মিস্ট্রি বক্স অর্ডার করেন তাহলে দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ 2-3টাতে খারাপ প্রোডাক্ট পেলেন, একটাতে হয়তো ভালো প্রোডাক্ট পেয়ে বাকিগুলোর যে লস হয়েছে সেটাই একটা মিস্ট্রি বক্সে উঠে আসতে পারে। পরবর্তী মিস্ট্রি বক্সটা আমরা এখন ওপেন করবো এবং এই প্যাকেজের ভিতরে কি পাচ্ছি সেটা দেখবো। আরেকটা কথা বলে রাখি, অনেকে মিস্ট্রি বক্সের রিভিউ অপশন যেটা সেখানে
রিভিউ দিয়েছে অলরেডি, যারা আগে অর্ডার করেছে সেখান থেকে দেখে নিতে পারেন কেমন প্রোডাক্ট আসলে এবারে মিস্ট্রি বক্সে পাওয়া গিয়েছে। সো ভালো খারাপ মিক্স এবারের এই 11/11 ক্যাম্পেইনের মিস্ট্রি বক্স। আপনারা পরবর্তী মিস্ট্রি বক্সগুলো নেবেন কি নেবেন না সেগুলো আপনাদের উপর নির্ভর করবে, কারণ মিস্ট্রি বক্স এমনই একটা জিনিস, ভালো খারাপ সব রকমের জিনিস এখান থেকে পাওয়া যায়, কপালের উপর নির্ভর করে। সো পরবর্তী যে প্যাকেজটা আমরা পেয়েছি সেটার ভিতরে দেখেন এখানে একটা মানি ব্যাগ দিয়েছে, আর এখানে একটা পাউচ টাইপের কিছু রয়েছে, এটা হয়তো লেদারের, এবং এটার ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে এয়ার ক্লিনিং যে কিটগুলো সেগুলো, অর্থাৎ কান পরিষ্কারের জিনিস। আর এখানে আরেকটা রয়েছে দেখেন মানি ব্যাগ, যেটা লেদারের, যদিও এই ধরনের মানি ব্যাগগুলো খুবই লো কোয়ালিটি, এগুলো অল্প দামে পাওয়া যায়, 150-200 টাকার মধ্যেই মূলত মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। 50-60 টাকায় এই ধরনের মানি ব্যাগ হয়তো পাওয়া যেতে পারে ফুটপাতের আশপাশে, জানা নেই, তবে দারাজে এই ধরনের মানি ব্যাগগুলো 150 টাকার আশপাশে দাম। আর এখানে যে এয়ার ক্লিনিং পাউচটা দেখতে পাচ্ছেন এইটা দারাজের এনি3তেই রয়েছে, এই ধরনের জিনিসগুলো 60-70 টাকা দাম। সো এই মানি ব্যাগ এবং এই যে কান পরিষ্কারের জিনিস এইটা মিলায়ে এই মিস্ট্রি বক্সটা কিন্তু পুরো একটা লস প্রজেক্ট। এখন পরবর্তী যে মিস্ট্রি বক্সের প্যাকেজ রয়েছে সেটা আমরা ওপেন করে দেখি এটার ভিতরে আসলে কি রয়েছে। এই ব্ল্যাক প্যাকেজগুলো আগের প্যাকেজের থেকে বেশ শক্ত, যেগুলো ছিঁড়তে বা খুলতে খুবই অসুবিধা হচ্ছে আগের তুলনায়। যাই হোক, বেশ কষ্ট করে ভিতর থেকে প্যাকেজের এই জিনিসটা বের করে নিয়ে আসলাম, আর এটা একটা TWS হোয়াইট কালারের। এই ধরনের TWS গুলোর দাম দারাজে 300-350 টাকার মধ্যে রয়েছে। এর আগে আমরা এই ধরনের জিনিস একটা নিয়েছিলাম যেটা ব্লু কালারের ছিল, আর আজকে এটা হোয়াইট কালারের। দারাজের মিস্ট্রি বক্স ডেলিভারি চার্জ সহ 69 টাকার জিনিসটা আমরা যখন হাতে পাই 150 টাকার উপরে ঢাকায় দাম পড়ে। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা, সেখানে 200 টাকার উপরে দাম পড়ে। তো 150 টাকা দিয়ে ডেলিভারি চার্জ সহ একটা মিস্ট্রি বক্স নেওয়ার পর সেখানে এই 300-350 টাকার একটা TWS পেয়েছি। এর আগের বক্সগুলোতেও খুব দামি প্রোডাক্ট পেয়েছি এমন কিন্তু না। সো এটার প্যাকেজে এটা ইউজার ম্যানুয়াল রয়েছে, মূল TWSটি রয়েছে, ভিতরে ইয়ারবাডস দুইটা ঠিকঠাকই রয়েছে, সাথে একটা চার্জিং কেবলও দেওয়া হয়েছে। এটার কোয়ালিটি মোটামুটি ভালো, খুব খারাপ তা কিন্তু না, এবং এটার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আজকের 5টি মিস্ট্রি বক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমরা পেলাম, এবং কোন প্রোডাক্টটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, এবং এবারের 11/11 ক্যাম্পেইন থেকে মিস্ট্রি বক্স নেওয়ার পরে আপনি কি পেয়েছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে এই চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাও ফলো দিবেন। এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজটা পাবেন, অর্থাৎ ইউটিউবে যদি ভিডিওটা দেখেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, এবং যে গ্রুপগুলোতে মিস্ট্রি বক্সের লিঙ্ক দেওয়া হয় ওই গ্রুপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্টে দেওয়া থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেল অ্যান্ড 360।